হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ এর নাম হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহ তাআলা এর ছেলে। পিতার মতো তিনিও ছিলেন ইসলামের একজন প্রসিদ্ধ সাহাবী। একবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ তাআলা এর সঙ্গে তার স্ত্রীর ঝগড়া বেঁধে যায়। তারা একজন আরেকজনকে দোষারোপ করতে থাকেন এবং একে অপরের দোষগুলো প্রকাশ করে দিতে থাকেন। এক পর্যায়ে রাগের মাথায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ তাআলা ঘর ছেড়ে বের হয়ে যান। তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন স্ত্রীকে তালাক দিয়ে দেবেন। এভাবে ঝগড়া করে একসঙ্গে থাকার চেয়ে আলাদা হয়ে যাওয়া শ্রেয়। এসব ভাবতে ভাবতে হঠাৎ তার কোরআনের একটি আয়াত মনে পড়ে গেল। আয়াতটি সূরা নিসার 19 নম্বর আয়াত। আয়াতটির অর্থ হলো, আর তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সৎভাবে বসবাস করো, আর যদি তাদের অপছন্দ করো, হতে পারে তোমরা এমন কিছুকে অপছন্দ করছো যাতে আল্লাহ তাআলা তোমাদের জন্য অনেক কল্যাণ রেখেছেন। আয়াতটিতে আল্লাহ তাআলা তার বান্দাদের খুবই গুরুত্বপূর্ণ একটি উপদেশ দিয়েছেন। মানুষের স্বভাব হলো শুধু নেতিবাচক জিনিসগুলোকে প্রাধান্য দেওয়া, অথচ আল্লাহ তাআলা সবার ভেতরই কিছু না কিছু ইতিবাচক দিক রেখেছেন। কেউ যখন নেতিবাচক দিকগুলোকে প্রাধান্য দেয়, তখন ইতিবাচক দিকগুলো ঢাকা পড়ে যায়, যেটা হয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ তাআলা এর ক্ষেত্রে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ তাআলা রাগের মাথায় স্ত্রীকে তালাক দেওয়ার কথা ভাবছিলেন, অথচ তার স্ত্রীর ভেতর ভালো কিছু তো থাকতে পারে যা তিনি এখনো দেখতে পাচ্ছেন না। তিনি তালাক দেওয়ার কথা মাথা থেকে ঝেড়ে ফেলেন। পবিত্র কোরআনের এ আয়াত তাকে সবকিছু পুনরায় বিবেচনা করতে বাধ্য করে। বাসায় ফিরে গিয়ে তিনি স্ত্রীর সঙ্গে সমঝোতা করে ফেলেন এবং ঝগড়ার জন্য অনুতপ্ত হন। কিছুদিন পর তার স্ত্রীর গর্ভে একটি ফুটফুটে সন্তান জন্ম নেয়। সন্তানের নাম রাখা হয় সালেম। সালেমকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ তাআলা খুবই ভালোবাসতেন। তাকে তার অন্য সন্তানদের চেয়ে প্রাধান্য দিতেন। সালেম যখন ছোট, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহ তাআলা তাকে দেখতে গিয়েছিলেন। সালেমকে দেখে তিনি খুবই খুশি হয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহ তাআলা তার এক বোনকে অনুরোধ করেছিলেন সালেমকে দুধ পান করাতে, যাতে সালেমের জন্য তিনি মাহরাম হয়ে যেতে পারেন। ফলে আয়েশা রাদিয়াল্লাহ তাআলা লম্বা সময় সালেমের সঙ্গে কাটাতে পারবেন। সালেম নিজেও আয়েশা রাদিয়াল্লাহ তাআলা এর কাছ থেকে কোরআন ও হাদিসের বিষয়ে জ্ঞান লাভ করতে পারবে। সালেম পরবর্তীকালে মদিনার শ্রেষ্ঠ আলেমদের একজন হতে পেরেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ তাআলা যদি তার স্ত্রীকে সেদিন তালাক দিয়ে দিতেন, তাহলে তার এই সন্তান পৃথিবীর মুখ দেখতে পেত না। আল্লাহর আয়াতের ওপর ভরসা করার ফলেই তিনি এই বিজ্ঞ সন্তানের পিতা হতে পেরেছিলেন। তাই যখনই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ তাআলা সালেমকে দেখতেন, তিনি বলতেন, আল্লাহ সত্য বলেছেন, আল্লাহ সত্য বলেছেন।